ঢাকার একটি ট্রাভেলস এজেন্সিতে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার প্রশান্ত মালাকার। গত ১৯ জুলাই শুক্রবার অফিস না থাকায় রাজধানীর ভাটারায় নিজের মেসেই ছিলেন তিনি। এই সময় উপর দিয়ে একটি হেলিকপ্টার যেতে দেখে মেসের ছাদ থেকে হাত নেড়েছিলেন ২২ বছরের এই তরুণ। এর কিছুক্ষণ পরেই বাসার ছাদে এসে পুলিশ তাকে ধরে নিয়ে যায় বলে জানান প্রশান্তের বাবা সুশান্ত মালাকার। কান্না জড়ানো কণ্ঠে সুশান্ত গণমাধ্যমকে বলেন, গ্রামে বড় হয়েছে আমার ছেলে, জীবনে কোনোদিন হেলিকপ্টার দেখেনি, তাই হয়তো বাড়ির ছাদে উঠে হাত নেড়েছে। এই জন্য কি তাকে ধরে নিয়ে যেতে হবে, এমন প্রশ্ন তার বাবার। প্রতিদিন সন্ধ্যায় বাবা মায়ের সাথে কথা হতো প্রশান্তের। কিছুদিন পর ফসল উঠানোর সময় বাবাকে সাহায্য করতে বাড়ি যাওয়ার কথাও ছিল তার। কিন্তু এখন বিনা অপরাধে ছেলে জেল খাটছেন বলে অভিযোগ করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার কৃষক সুশান্ত মালাকার। জানা যায়, গত ২২শে জুলাই বারিধারা উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে হামলা ভাঙচুর সহ বিস্ফোরক আইনের মামলায় পুলিশ প্রশান্তকে আদালতে হাজির করে। এরপর আদালত তাকে কারাগারে পাঠান। ৩০ জুলাই মঙ্গলবার তার আইনজীবী জামিনের আবেদন করলেও প্রশান্তর জামিন নাকচ করে দেয় আদালত। এ বিষয়ে প্রশান্তের আইনজীবী রবিউল হোসেন বলেন, একটা হেলিকপ্টার যাচ্ছিল, হেলিকপ্টার দেখে সে কৌতূহল বশত তার হাত নেড়ে, যেটাকে আমরা টাটা বলে থাকি, এই টাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে তাকে যে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। সে এখন বর্তমানে হাজতে আছে। তো আমরা গতকাল বিজ্ঞ আদালতে তার জামিনের প্রেয়ার করেছি, সেটি নামঞ্জুর হয়ে গেছে। তো তার বাবা কৃষিকাজ করে, তার দেশের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তো টুঙ্গিপাড়া সে বেশি দিন হয় নাই, ঢাকা আসছে মাত্র ২২ থেকে ২৫ দিন হয়েছে। তো হয়তোবা জীবনে কখনো তার বাবা যেটি বলছিল যে কখনো হেলিকপ্টার দেখেন না, তো নতুন হেলিকপ্টার দেখাতে সেই কৌতূহল বশত এই কাজটি করেছে। আর আমরা সেখানে সাবমিশনে একটি কথা বলেছিলাম যে বাংলাদেশের আর্টিকেল 36 অনুযায়ী, মানে আমাদের সংবিধানের 36 আর্টিকেল অনুযায়ী সেখানে বলা আছে, এভরি সিটিজেন শেল হ্যাভ দ্য রাইটস টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য বাংলাদেশ। তো সেখানে আমি আমার বাসার ছাদের উপরে উঠতে পারবো না যদি সেটি বেআইনি হয়, তাহলে অবশ্যই আমাকে আমি সেখানে অবশ্যই আইনিভাবে আমাকে আটক করা হয়েছে। আর যেহেতু আমাদের সংবিধান স্বীকৃতি দিয়েছে আমি সব জায়গায় আমি যেতে পারবো, সুতরাং আমি আমার বাসার ছাদে যেহেতু যেয়েছি, তার মানে আমাকে যেহেতু আটক করা হয়েছে, অবশ্যই সেখানে আমার সাংবিধানিক অধিকারকে হরণ করা হয়েছে। প্রশান্তের বাবা সুশান্ত মালাকার বলেন, ২ ছেলে ১ মেয়ের মধ্যে প্রশান্ত মেজ। সহজ সরল ছেলেটাকে অনেক কষ্টে ইন্টার পাস করিয়েছি। এই মাসেই ৬,০০০ টাকা বেতনে ঢাকার একটা ট্রাভেলস এজেন্সি প্রতিষ্ঠানে যোগ দেয়। এদিকে প্রশান্ত মালাকারের আটকের খবর শুনে তার মা অসুস্থ হয়ে পড়েছে। প্রশান্তের বাবা জানায়, টাকার অভাবে এতদিন ঢাকা আসতে পারেনি। সুদের উপর ১০,০০০ টাকা ধার করে নিয়ে তিনি ঢাকা এসেছিলেন ছেলেকে দেখার জন্য।